আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে নিজে নিজে ফ্রিল্যান্সিং শেখা যায় কিনা, বা নিজে নিজে যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চায় তাহলে কিভাবে শিখবে। আসলে আমি আজকের ভিডিওটাতে ফ্রিল্যান্সিংয়ের যে পুরো জার্নিটা এটা আসলে একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। শেষে ভিডিওটার শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই ডিসিশান নিতে পারবেন যে আপনারা আসলে কি নিজে নিজে শিখবেন নাকি প্রফেশনাল কারো হেল্প নেবেন বা কোনো প্রফেশনাল ট্রেনিং নেবেন। তো প্রথমেই আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের যে টোটাল জার্নিটা আছে এটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, তিনটা ধাপে যদি আমরা ভাগ করি, যে হচ্ছে প্রথম ধাপটা হচ্ছে প্রস্তুতি, তারপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে কোনো একটা প্রফেশনাল স্কিল অর্জন করা, হার্ড স্কিল যেটাকে বলি আমরা, তৃতীয় হচ্ছে প্রফেশনালি কাজ করা। আচ্ছা, প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে প্রস্তুতি ধাপ। এই ধাপে মূলত আপনি কোন স্কিলের উপর বেস করে ফ্রিল্যান্সিং করতে চান তা নির্ধারণ করবেন। অনেকে যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে, কিংবা কেউ গ্রাফিক্স ডিজাইন করে, কেউ ভিডিও এডিটিং করে, কেউ বা আবার ডিজিটাল মার্কেটিং করে। তো এরকম আরও অনেকগুলা ভালো ভালো ডিজিটাল স্কিল আছে যেগুলোর উপর মানুষ অনেক ভালো ফ্রিল্যান্সিং করে থাকে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা স্কিল চুজ করবেন। এই ক্ষেত্রে সবচাইতে বেশি মানুষ যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে কোনো একজন ভাই হয়তো বলছে যে উনি ইলাস্ট্রেশনে ভালো, উনি ইলাস্ট্রেশন করে মোটামুটি ভালো একটা টাকা কাজ করে। তো এইটা শুনে অন্য আরেকটা মানুষ সে নিজেও ভাবে যে ইলাস্ট্রেশনে বোধহয় অনেক টাকা, তো আমি যদি ইলাস্ট্রেশন শিখি তাহলে হচ্ছে আমিও হয়তো বা অনেক টাকা কামাতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে আদতে ওই লোকটা কখনো ড্রয়িং পেন্সিলও হাতে নেয় নাই, কিংবা আঁকা আঁকির প্রতি তার কোনো আগ্রহ নাই। তো পরবর্তীতে দেখা যায় যে কয়েকদিন এই মোটিভেশনটা থাকে, টাকা ইনকাম করব, ওই ইলাস্ট্রেশনে উনি ওই ভাই অনেক ভালো ইনকাম করে, আমিও করব। তো এই মোটিভেশনটা যতদিন থাকে ততদিনই, এরপরে মোটিভেশনও শেষ হয়ে যায়, কাজও আর করা হয় না। তো আমার কথা হচ্ছে এরকম করবেন না আপনারা প্লিজ। আপনাদের প্রত্যেকটা মানুষেরই কিছু প্রতিভা থাকে, কোনো একটা বিষয়ের প্রতি তারা প্যাশনেট থাকে। আপনি হয়তো ভালো লিখতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন। আপনি হয়তো খুব ভালো কথা বলতে পারেন, আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। আপনি হয়তো প্রোগ্রামিংয়ে ভালো, ম্যাথে ভালো, আপনি প্রোগ্রামিং করতে পারেন, আপনি ওয়েব ডিজাইন করতে পারেন। তো এরকম আমার কথা হচ্ছে আপনি যেই বিষয়টার প্রতি প্যাশনেট সেই বিষয়টাই আপনি সিলেক্ট করুন এবং সেই কাজটাই করুন। অন্য কেউ হয়তো একটা বিষয়ে অনেক টাকা কাজ করতেছে, সে অনেক ভালো ইনকাম করতেছে এই কারণ সে ওই কাজটাতে দক্ষ, আর সে ওই কাজটাতে প্যাশনেট। এখন আপনি একটা কাজে প্যাশনেট না হলে তো ভালো কাজ করতে পারবেন না, আর ভালো কাজ না করতে পারলে ইনকাম হবে না, এটা স্বাভাবিক। এই গেল স্কিল নির্বাচন। দ্বিতীয়টা বিষয়টা হচ্ছে যে স্কিল নির্বাচনের পরে আপনাকে হচ্ছে ভালো একটা কম্পিউটার নিতে হবে। কম্পিউটার আপনি কিনতে পারেন অথবা ম্যানেজ করতে পারেন, যেভাবে হোক আপনাকে একটা কম্পিউটার নিতে হবে। এখন কম্পিউটার হচ্ছে কিছু কিছু স্কিল আছে যেগুলাতে খুব হাই কনফিগারেশনের কম্পিউটার লাগে না, যেমন ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে মিডিয়াম লাগে, খুব বেশি হাই লাগে না। এইগুলাতে রেগুলার বা নর্মাল কম্পিউটার দিয়ে হয়ে যায়। আবার কিছু কিছু স্কিল আছে যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ওইগুলাতে আবার দেখা যাচ্ছে যে খুবই হাই কনফিগারেশনের পিসি লাগে। তো আপনি যেই স্কিল চুজ করবেন সেই স্কিল অনুযায়ী আপনি কম্পিউটার নেবেন। আর আর এই ধাপটাতে আপনি হচ্ছে এই ধাপটাতে দুইটা কাজ। এক হচ্ছে ডিসিশন নেওয়া, কোন স্কিলে কেরিয়ার গড়বেন, কোন স্কিল শিখবেন। দ্বিতীয় হচ্ছে ওই স্কিলের জন্য কেমন কম্পিউটার লাগে সেরকম একটা কম্পিউটার কিনা। তো এক্ষেত্রে আপনি যদি নিজে থেকেই অনলাইনে রিসার্চ করে বা নিজে থেকেই যদি এই দুইটা কাজ করে ফেলতে পারেন তাহলে তো ভালোই। অথবা আপনি প্রফেশনাল কারো পরামর্শ নিতে পারেন। আমি সাজেস্ট করব প্রফেশনাল কারো পরামর্শ নেয়, কারণ আমি এ যাবৎকালে
এই একদমই নতুন, একদমই বিগিনার যাদের সঙ্গে কথা বলছি সবার মধ্যেই এই বিষয়গুলোতে অনেক ঘাটতি দেখতে পাইছি। তারা অনেকেই ওই অমুক ভাই বলছে গ্রাফিক্স ডিজাইন শিখতে এই কারণে শিখছি, অমুক ভাই বলছে ওয়েব ডিজাইন শিখতে এই কারণে শিখছি, কিন্তু আদতে মানে আমি নিজে কোনটাতে কতটুকু ভালো, আমি নিজে কতটুকু প্যাশনেট, এই জিনিসগুলো তারা মোটেও দেখে না। প্লাস হচ্ছে মন চাইলো একটা কম্পিউটার কিনে নিয়ে আসলাম, মন চাইলো আমি অমুক, মানে যা অবস্থা আর কি। তো আমার সাজেশন হচ্ছে আপনারা কোনো একটা প্রফেশনালের সঙ্গে কথা বলে নেবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হার্ড স্কিল গেইন করা, মানে আমি বোঝাতে চাচ্ছি মেইন যে স্কিলটা হবে আপনার, যেমন আপনি যেমন যারা ওয়েব ডিজাইনার হতে চায় তাদের জন্য ওয়েব ডিজাইন শেখাটা মেইন স্কিল, ডিজিটাল মার্কেটার হতে চাইলে ডিজিটাল মার্কেটিং শেখাটা মেইন স্কিল, গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে গ্রাফিক্স ডিজাইন শেখাটা মেইন স্কিল। তো এরকম এই ধাপটাতে হচ্ছে মেইন যে স্কিলটা সেটা শেখা। এখন এখানে একটা বিষয় আছে, আপনি দুইভাবে এই স্কিলটা অর্জন করতে পারেন। এক, ইন্টারনেটের বর্তমানে প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর ইউটিউব চ্যানেল আছে যেখানে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট পাওয়া যায়। আপনি যদি খুব ভালোভাবে রিসার্চ করেন, খুব ভালোভাবে খোঁজেন, তাহলে আপনার স্কিলের উপরও অনেক ভালো কন্টেন্ট পেতে পারেন এবং সেগুলো থেকে আপনি ফ্রিতে শিখতে পারেন। এটা হচ্ছে একটা উপায় ফ্রিতে শেখার। এখানে ইউটিউব চ্যানেল হইতে পারে, কোনো একটা ওয়েবসাইটের কোর্স হইতে পারে, অনেক ওয়েবসাইট ফ্রিতে কোর্স অফার করে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পেইড, যেমন আপনি কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রফেশনাল একটা ট্রেনিং নিলেন, তো সেক্ষেত্রে তারা খুব সম্ভবত 6 মাসের ট্রেনিংগুলো অফার করে, দীর্ঘমেয়াদী যেগুলো। তো 6 মাসের একটা ট্রেনিং নিতে পারেন, এক্ষেত্রে তারা খুব ভালোভাবে কাজ শিখাই দিবে। তবে সবচাইতে সতর্কপূর্ণ থাকতে হবে এই জায়গাটায়, কারণ বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো অসংখ্য আইটি ট্রেনিং ইনস্টিটিউট গড়ে উঠছে এখন, এবং তাদের চটকদার বিজ্ঞাপনে আসলে অনেকেই ঠকছে আর কি, চোখের সামনেই দেখতেছি অনেকেই খুব প্রতারিত হয়েছে। তো আমি বলবো যে চোখ কান খোলা রেখে ভালো যেগুলো আইটি ট্রেনিং ইনস্টিটিউট সেগুলোর থেকে আপনি একটা প্রফেশনাল ট্রেনিং নেন, এটা আপনার জন্য ভালো হবে। অথবা আপনি আপনার আশেপাশে যদি কোনো প্রফেশনাল থাকে যে অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে, ভালো একটা পর্যায়ে আছে, নামে ফ্রিল্যান্সার যারা তারা না, কিন্তু অনেকে আছে যে ফ্রিল্যান্সিংয়ের ফও জানে না, কিন্তু নামের আগে দিয়ে রাখছে ফ্রিল্যান্সার উমুক, ফ্রিল্যান্সার তমুক, ফ্রিল্যান্সার এইটা সেইটা। তো ওইগুলা না, যারা সত্যিকার অর্থেই দেখবেন যে ভালো কাজ করতেছে, মার্কেট প্লেসে ভালো অবস্থানে আছে তাদের কাছে, তো তারা দেখবেন যে একটা মানুষ এতটুকু পথ অতিক্রম করে আসলে তো জানে যে আসলে কোন প্রতিষ্ঠানটা কীরকম, তো তাদের কাছ থেকে আপনি রেফার নিতে পারেন। আমি আসলে এই ভিডিওটাতে সবচাইতে বেশি জোর দিতেছি প্রফেশনাল পরামর্শের উপরে, প্রফেশনালদের গাইডলাইন, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কোর্স করেন না করেন, আপনি দেখা যাচ্ছে যে একজন মানুষ যদি আপনাকে সঠিকভাবে গাইডলাইন দেয় তাহলে আপনার কোর্সও করা লাগবে না। প্রচুর রিসোর্স আছে অনলাইনে যেগুলা থেকে আপনি আপনাকে যে গাইড করবে সে যদি আপনাকে সঠিকভাবে কন্টেন্টগুলো দিতে পারে, তাহলে দেখবেন যে আপনার কোর্স করার প্রয়োজন হয় না। অনেক ভালো ভালো কোর্স আপনি পাইতেছেন ফ্রিতে, অনেক ভালো ভালো কন্টেন্ট। তো এই কারণেই মূলত আমি ভিডিওটাতে সবচাইতে বারবার বলতেছি হচ্ছে প্রফেশনাল পরামর্শের কথা, গাইডলাইনের কথা। তো এই গেল দ্বিতীয় পার্ট। আপনি হয় কোনো একজনের গাইডলাইন ফলো করে অনলাইনে ফ্রিতে কোর্সগুলো করলেন, অথবা ফ্রিতে না করতে চাইলে ভালো একটা প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিতে পারেন। তারপরে আসে 3 নাম্বার ধাপ, প্রফেশনালি কাজ করা ক্লায়েন্টদের জন্য। এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে প্রফেশনালি কাজ করা বলতে আমি বুঝাইতেছি যে আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করা, সুন্দরভাবে গিগ তৈরি করা, ক্লায়েন্টদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ক্লায়েন্টদের সঙ্গে প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে, কীরকম ব্যবহার ক্লায়েন্টদের সঙ্গে করা যাবে না, কভার লেটার কিভাবে লিখতে হবে। কভার লেটার মানে হচ্ছে একটা কাজ ক্লায়েন্ট পাবলিশ করলো, সেই জায়গায় আপনি যে পারবেন এই জিনিসটাই ক্লায়েন্টকে জানানো একটা সুন্দর ওয়েতে, জাস্ট আমি এই কাজটা পারবো এটা কইলে তো কোনো ক্লায়েন্ট কাজ দিবে না, সুন্দরভাবে জিনিসটা ইয়ে করতে হবে। তো এই বিষয়গুলো খুব সুন্দরভাবে শেখানোটাও খুব বেশি গুরুত্বপূর্ণ নতুনদের জন্য।
তো এখানে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে আইটি ট্রেনিং ইনস্টিটিউটগুলো পড়ায় ভালো, তারা ভালো কাজ শিখায়, কিন্তু সবচাইতে সমস্যা হয় তারা আসলে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হবে, কীভাবে ক্লায়েন্টদের সঙ্গে ডিল করতে হবে, এই জিনিসগুলোতে তারা নিজেরাও খুব একটা দক্ষ না। কারণ তাদের টিচারগুলা কাজে ভালো, তারা তো ফ্রিল্যান্সিং করে না, তাদের ওই ইনস্টিটিউটের টিচারগুলো তো আর ফ্রিল্যান্সিং করে না মার্কেট প্লেসে। এই কারণে তারা এই জিনিসগুলোতে খুব একটা ভালো সাপোর্ট দিতে পারে না। তো এই কারণে এখানেও বলবো যে প্রফেশনালের সাপোর্ট। দেখা যাচ্ছে যে একটা মানুষ লেভেল 2 সেলার কিংবা টপ রেটেড সেলার, আপনি তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিভাবে কি করে। আমার একটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে আমি নাম বলবো না, একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছি 2020 সালে। তো ওরা করতো কি, ওরা তো খুব ভালো ট্রেনিং দেয়, এমনিতে কাজ টাজ খুব ভালো শিখাইতো, কিন্তু সমস্যা হচ্ছে ওদের স্টুডেন্টগুলো মার্কেট প্লেসে কাজ পাইতো না। তো ওরা আমার সঙ্গে যে ডিলটা করছিল যে আমরা স্টুডেন্টদেরকে কাজ শিখাই দিব, হ্যাঁ, এখন আপনি তাদেরকে কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয় সেই ট্রেনিংটা দিবেন। তো আমি ওইখানে করছিলাম প্রায় 1 বছরের মতো, ওদের সঙ্গে কন্টিনিউ করছিলাম, সপ্তাহে 1-2টা করে ক্লাস নিতাম। ওইখানে আমি তাদেরকে শুধুমাত্র কিভাবে ফাইবার মার্কেট প্লেসটাই দেখাইছিলাম। ফাইবার মার্কেট প্লেসে কীভাবে তারা অ্যাকাউন্ট করবে, কিভাবে গিগ ক্রিয়েট করবে, কিভাবে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলবে, কাজ পেলে কিভাবে কাজটাকে হ্যান্ডেল করবে, কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কীরকম ব্যবহার করলে ক্লায়েন্ট টিপস। তো এই জিনিসগুলো করছিলাম, এবং ওইখান থেকে আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে প্রতিটা স্টুডেন্ট কমপক্ষে $100 করে উপার্জন করতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে $100 তো করছেই, অনেকে হচ্ছে অনেক ভালো পজিশনেও আছে। এই তো আজকে সকালেও একটা স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছিল, সে প্রতি মাসে $600 থেকে $700 পর্যন্ত এখন ইনকাম করতেছে। আচ্ছা, গল্প থেকে ফিরে আসি বাস্তবে। এখন যেটা বলতেছিলাম যে আইটি ট্রেনিং ইনস্টিটিউটগুলোও মার্কেট প্লেসে কাজ কিভাবে করতে হয় সেক্ষেত্রে ভালো না। তো এই জন্য এই ক্ষেত্রেও সবচাইতে বেশি আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা প্রফেশনালের হেল্প নেওয়া। এখন এটা হইতে পারে আপনার আশেপাশে যদি কোনো ফ্রিল্যান্সার থাকে যে মার্কেট প্লেসে কাজ করতেছে, তাকে বলা। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে হচ্ছে বলতে চায় না। কেন বলতে চায় না? তারা ভাবে যে কম্পিটিটর বাড়বে, নতুন একজন মানুষ আসবে, ভালো খারাপ মানুষ তো থাকতেই পারে। আমি একজনের সঙ্গে কাজ করছিলাম বলতে 2018 সালের দিকে। তখন আমি কাজ অনেক ভালো পারি, বাংলাদেশে কয়েকটা কোম্পানিতে চাকরিও করছি, কাজ অনেক ভালো পারি, কিন্তু কাজ পাইতেছিলাম না। ওই যে সমস্যা, ট্রেনিং ইনস্টিটিউট থেকে কাজ অনেক ভালোভাবে শিখাই দিছে, কিন্তু মার্কেট প্লেসে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে কাজ করব ক্লায়েন্টদের সঙ্গে, এটা শিখায় নাই। শিখায় নাই বলতে কি, তারা কয়েকটা ক্লাস রাখে, কিন্তু এগুলো আসলে খুব বেশি ইফেক্টিভ না, সঠিক হয় না জিনিসগুলা। তো এখানে আমি দেশি মার্কেটে কাজ করতেছিলাম, অনেক ভালো কাজ করতেছিলাম, ভালো কাজ পারতাম, তো কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কিছু করতে পারতাম না ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তো উনি একটা জব পোস্ট করছিলেন একটা ওয়ার্ডপ্রেস বাংলাদেশ গ্রুপে, নাকি ইনভার্টারি লিমিটস একটা ফেসবুক গ্রুপে। তো ওইখানে আমি আমার কিছু কাজ সাবমিট করি, এবং উনি একটা স্কিল টেস্ট দেয়, ওই স্কিল টেস্টে আমি করি, এবং ওইখানে আমার কাজ ওনার খুব ভালো লাগছে। তো ওনার সঙ্গে কয়েক মাস কাজ করছি। তো আমি আসলে, উনি ফাইবারে টপ লেভেল 2 সেলার ছিলেন, কিন্তু ওনার ইনকাম প্রায় $1 লক্ষ উপরে, মাসে 2-2.5 লক্ষ টাকার মতো ইনকাম হতো। উনি অনেক বড় মাপের ফ্রিল্যান্সার। তো তখন ওনার সঙ্গে কাজ করা অবস্থা আমি ওনারা অনেক বলতাম যে ভাই আপনি তো এরকম অনেক ভালো কাজ করেন, আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু হেল্প করেন। যতবারই বলতাম সে আমাকে ততবারই হচ্ছে না করে নাই। চক্ষু লজ্জা বলেও তো একটা বিষয় আছে, সে না করে নাই আমাকে, কিন্তু ভুজুং বাজুং বুঝ দিত যে ভাই এমনি করেন, ওইভাবে করেন, এই সেই, মানে এমনভাবে এমন কথাগুলা বলতো, মানে এগুলো আসলে কোনো কাজের না, জাস্ট পাগলের বুঝ দেওয়ার মতো আর কি। তো এই একটা সিচুয়েশন, বাট আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আল্লাহ সঠিক পথ ধরাই দিছে, তার জন্য এতটুকু আসতে পারছি। তো এখন এই গল্পটা বলার এই কারণ হচ্ছে, এইটাই একমাত্র কারণ যে এই যে পরামর্শটা
কনসালটেন্সিটা, এটা আসলে ফ্রিতে আশা না করা। ফ্রিতে আশা করলে হয় কি, যেই লোকের কাছে পরামর্শটা চাইবেন, যেই লোকের কাছে গাইডলাইন চাইবেন, সেও আসলে গুরুত্ব দিবে না, সেও আসলে সঠিক তথ্যটা দিবে না আপনাকে। কিন্তু আপনি যদি সেটা প্রিমিয়াম তাকে পে করে তার প্রিমিয়াম কনসালটেন্সিটা নেন, তাহলে সেই কিন্তু এক প্রকার বাধ্য আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য, এবং সে বিষয়টাকে সিরিয়াসলি নেবে। সব মিলিয়ে সেও তার সময়ের মূল্য পেল, আপনিও একটা প্রফেশনাল সার্ভিস পেলেন, প্রফেশনাল কনসালটেন্সি পেলেন, যেটা একদম একদম সঠিক একটা পথ। তাই আমি বলবো যে যার কাছ থেকেই প্রফেশনাল নেন, যার কাছ থেকে পরামর্শ নেন, আপনারা অবশ্যই তাকে পেমেন্ট করবেন, পেমেন্ট করে তার কাছ থেকে প্রিমিয়াম সার্ভিসটা নেবেন, যাতে করে আপনিও একটা ভালো রেজাল্ট পান। তো এই তো কথা, মুদ্রা কথা হলো আপনি প্রস্তুতি বলেন, হার্ড স্কিল অর্জন করা বলেন, এবং প্রফেশনালি কাজ করা, যে 3টা ধাপ বললাম, প্রত্যেকটা ধাপেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে একজন এক্সপার্টের গাইডলাইন। তা আমি বলবো, এখন আপনি যদি নিজে নিজে কাজ শিখতে চান, নিজে নিজে ফ্রিল্যান্সিং শিখতে চান বা এই সেক্টরে আসতে চান, তাহলে অবশ্যই আপনি একজন প্রফেশনালের পেইড কনসালটেন্সি নেবেন এবং সেই অনুযায়ী চলবেন। দেখবেন আপনি হয়তো একটু সময় লাগলেও নিজে নিজে করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না, আমি নিজে নিজে শিখবো না, আমি কোনো আইটি ট্রেনিং ইনস্টিটিউট থেকেই শিখবো, তাও আমি বলবো যে আপনি একজন এক্সপার্টের পরামর্শ নেন, কনসালটেন্সি নেন, কারণ সে জানে কোন আইটি ট্রেনিং ইনস্টিটিউটগুলো কেমন, কোনটা ভালো ট্রেনিং দেয়, কিংবা ওই ট্রেনিংয়ের পরে কিভাবে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, কিভাবে কি করবেন। তো এটাই আসলে প্রফেশনাল গাইডলাইনের কোনো বিকল্প নাই এই দিকে আসতে। আমি বারবার এই কারণে বলতেছি, কারণ আমাদের দেশের মানুষ এখনও এই বিষয়টাতে খুবই অজ্ঞ। অনেকেই দেখতেছি যে এই যে কিছু মানুষ আছে, যেমন আমি নাম যদি বলিও, জামাল স্যার আছে, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম, এই 2টা লোক যে কি পরিমাণ মানুষকে ঠকাইতেছে একমাত্র আল্লাহ জানে। তো আমি বলবো যে এরকম মানুষের পাল্লায় না পড়ে ভালো কোনো একজন এক্সপার্ট মানুষের কনসালটেন্সি নেন, তাদের গাইডলাইন অনুযায়ী চলেন, এবং তাদের গাইডলাইন অনুযায়ী চললে আশা করি আপনার জন্য পথটা অনেক স্মুথ হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারার কথা। আর এখন আপনি চাইলে, আপনার কাছে 2টা পথই খোলা আছে, আপনি চাইলে এখন নিজে নিজেও এই সেক্টরে আসতে পারেন, নিজে নিজে শিখতে পারেন, অথবা কোনো প্রফেশনাল ইনস্টিটিউট থেকে পেইড ট্রেনিং নিতে পারেন। তবে 2টা ক্ষেত্রেই আপনাকে বলবো যে একজন এক্সপার্টের গাইডলাইন খুব বেশি জরুরি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।